জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর, এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চোর মমতা জেনে গেছে জনতা, চোর মমতা জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, চাকরি চোর মমতা জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, চাকরি চোর মমতা 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 জেনে গেছে জনতা, চাকরি চোর মমতা, চাকরি চোর মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। আমরা ও জানে OMR এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই, নইলে কোনো বেকার যুবক যুবতী, কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, কোনো সরকারি কর্মচারী শিক্ষক, কোনো বাংলার রাষ্ট্রবাদী জনগণের নিস্তার নেই। আমি আপনাদের সাথে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য তারা তো শিক্ষকতা আর করতে পারবে না, তাদের শিক্ষাকর্মী যাতে। এই মুখ্যমন্ত্রীর কথা। বিরোধী দলের নেতা চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে পরীক্ষা 7 এবং 14 তারিখ হবে এসএসসির, সেই পরীক্ষার নাকি প্রশ্ন বিক্রি হচ্ছে এবং তার অডিও বিরোধী দলনেতার কাছে আছে। আমরা এখনো বিধানসভার বাইরে আছি। আরো একবার ছবিটা দেখাতে বলবো যে বিরোধী দলনেতা গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ বেরিয়ে যাওয়ার আগে, অর্থাৎ বিধানসভা ছাড়ার আগে তিনি এখানে যারা ছাত্র, যারা চাকরিহারা শিক্ষক, যারা আন্দোলন করছেন তাদের তরফে সুমন বিশ্বাস এসেছিলেন আজকে বিধানসভায় কথা বলার জন্য, এবং তিনি এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারেননি, এইভাবেই আছেন ব্যারিকেড ঘেরা অবস্থায়। কিন্তু তার কাছে শুভেন্দু অধিকারী গিয়ে কথা বলেন এবং শুভেন্দু অধিকারী তার পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা করছেন যে এসএসসির যে পরীক্ষা হওয়ার কথা আছে 7 এবং 14 তারিখ, সেই পরীক্ষার প্রশ্নপত্র নাকি বিক্রি হচ্ছে বাজারে এবং তার একটা অডিও বিরোধী দলনেতার কাছে আছেন।